শুভাকাঙ্ক্ষীদের প্রথমেই আজকে প্রেস কনফারেন্সে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আসসালামু আলাইকুম, আদাব। আমি ফারজানা সিথি। সম্প্রতি আমি জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ফর্ম তোলার পর থেকেই নানা রকমের প্রশ্ন ও কৌতূহলের সৃষ্টি হচ্ছে। মূলত আমি কেন সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রার্থী এবং আমি বিএনপির পক্ষ থেকে সংসদে কেন যেতে চাই, সেই সকল প্রশ্নের উত্তর দিতেই আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন। প্রথমত, আমি মনে করি সংরক্ষিত নারী আসন এমন একটি আসন যেখানে আসলে সেই সব জনপ্রতিনিধিদের উঠে আসা উচিত যারা দলমত নির্বিশেষে নারীদের স্বার্থ রক্ষার্থে কাজ করবে, সমাজে চলমান বিভিন্ন কাঠামোগত ও প্রত্যক্ষ নারী নিপীড়নের বিরুদ্ধে সংসদ ও সংসদের বাইরে লড়াই করবে। সর্বোপরি সংসদের ভেতর প্রকৃতপক্ষে নারীদের কণ্ঠস্বর হয়ে উঠবে। সেই জায়গা থেকে আমি নিজেকে যোগ্য বলে মনে করছি, কারণ আমি অতীতে নারীদের অধিকার নিয়ে সোচ্চার থেকেছি। নারীদের উপর হওয়া জুলুম নিপীড়নের বিরুদ্ধে আমার কণ্ঠ সবসময় জারি রেখেছি। আমি এমপি নির্বাচিত হলে নারীদের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর সকল সমস্যাকে জাতীয় সংসদে নিয়ে আসতে ওয়াদাবদ্ধ। একজন নারী হিসাবে আজকের এই সমাজে, আজকের এই সোশ্যাল এবং সাইবার এত বুলিং এর মধ্যে আমি নিজেই যেমনের ভুক্তভোগী, সেই সঙ্গে আমি ভুক্তভোগী হতে দেখেছি আমার পক্ষ, প্রতিপক্ষ এবং সকল স্তরের সকল প্রকারের নারীদের। দ্বিতীয়ত, বর্তমানে সংসদে জুলাইয়ের নাম করে দলীয় সংকীর্ণতা প্রকাশের যে মহোৎসব শুরু হয়েছে, আমি তার বিরুদ্ধে রাজনৈতিক অবস্থান নিতে চাই। এই জুলাই সাধারণ শিক্ষার্থীদের সাথে আমাদের নেমে আসার একটাই কারণ ছিল বৈষম্য, এবং আমাদের সেই আন্দোলনে সাধারণ মানুষের অংশগ্রহণের ফলে সফলতা পায়। দেশের অপমান মানুষ রাজপথে নেমে আসে এবং নারীরা থাকে তার সম্মুখ সারিতে। আমি সেই রক্তক্ষয়ী আন্দোলনের একজন সাক্ষী হয়ে বলতে চাই, জুলাই কোনো একক দল বা গোষ্ঠীর সম্পত্তি নয়। জুলাইকে কক্ষিগত করার এবং জুলাইকে ব্যবহার করে বিভিন্ন প্রতিক্রিয়াশীল দাবি বাস্তবায়নের যে অপচেষ্টা চলছে, আমি তার বিরুদ্ধেই প্রতিবাদ হতে চাই। জুলাইকে কক্ষিগত করে একের পর এক আমরা দেখেছি মুক্তিযুদ্ধকে আক্রান্ত করা হচ্ছে, সংবিধানকে আক্রান্ত করা হচ্ছে, মবকে লিগালাইজ করা হচ্ছে এবং সকল প্রকারের অরাজনৈতিক চর্চার যে শুরু হয়েছে, আমি তারই প্রতিবাদ, আমি তারই ভয়েস হয়ে সংসদে যেতে চাই। এবার আসি আমার জেলা নড়াইল নিয়ে।